নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করব সূচকের নিয়মাবলী বা লস অফ ইন্ডিসেস। তার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো ভালো এডুকেশনাল ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। শুরু করা যাক আজকের লেসন, সূচকের নিয়মাবলী বা লস অফ ইন্ডিসেস। আজকের পাঠের মাধ্যমে আমরা যা যা শিখব সেগুলো হলো 1 নম্বর সূচকের ধারণা, 2 নম্বর সূচকের নিয়মাবলী বা সূত্রগুলো জানবো, 3 নম্বর গাণিতিক সমস্যায় সেই সূচকের নিয়মাবলীকে কীভাবে প্রয়োগ করা হয় সেটা জানবো। এখন আমরা জানবো সূচক কী জিনিস। আমরা জানি এ স্কোয়ার সমান এ ইন্টু এ কিউব সমান এ ইন্টু এ বি টু দি পাওয়ার 4 সমান বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, 5 টু দি পাওয়ার 3 সমান 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক এইভাবে এ যদি যে কোনো একটা সংখ্যা হয়, এ একটি যে কোনো সংখ্যা এবং এম একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে আমরা পাই এ টু দি পাওয়ার এম সমান কতগুলো এ লিখব, এ ইন্টু এ বলে এইভাবে গুণ করে আমরা মোট এম সংখ্যক এর গুণফলকে প্রকাশ করে। তাহলে এ টু দি পাওয়ার এম সমান এ ইন্টু এ এইভাবে মোট এম সংখ্যক এর গুণফলকে প্রকাশ করে। এই ক্ষেত্রে এই এটাকে বলা হয় নিধান বা বেস, নিধান বা বেস। এবং এই এমটাকে বলা হয়, যেটা এর মাথায় একটু ছোট করে লেখা সুপারস্ক্রিপ্ট আকারে, সেটাকে বলা হয় সূচক, সূচক বা ইন্ডিসেস, বা এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। এবং এটাকে পড়া হয় এইভাবে, এ ইজ রেজ টু দি পাওয়ার এম অর এ টু দি পাওয়ার এম। সুতরাং এ স্কোয়ার এই ক্ষেত্রে বেস বা নিধান কত, এ, এবং তার সূচক বা ঘাত কত, 2। এ কিউব এক্ষেত্রে বেস এ, এর সূচক বা ঘাত 3। বি টু দি পাওয়ার 4 এক্ষেত্রে বেস বা নিধান বি, এর সূচক বা ঘাত 4। 5 কিউব এক্ষেত্রে বেস 5 এবং সূচক বা ঘাত 3। এইভাবে আমরা একটা সংখ্যামালার সূচক এবং নিধান কত সেটা নির্ণয় করতে পারি। এখন আমরা সূচকের আকারে প্রকাশিত কতগুলো গাণিতিক সংখ্যামালার নিধান এবং সূচক কত সেটা দেখব। 2 টু দি পাওয়ার 6 এখানে বেস কত হবে, 2, এবং এর সূচক বা ইন্ডেক্স সেটা হবে 6। 5 টু দি পাওয়ার 4 এর নিধান 5 আর সূচক বা ইন্ডেক্স 4। -3 টু দি পাওয়ার 8 এর বেস বা নিধান -3 এবং এর ইন্ডেক্স বা সূচক 8। x টু দি পাওয়ার 10 এর বেস বা নিধান x এবং সূচক বা ঘাত বা পাওয়ার সেটা 10। x টু দি পাওয়ার y এক্ষেত্রে বেস x এবং সূচক বা ঘাত y। এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা যদি সূচকের আকারে দেওয়া থাকে তার বেস বা নিধান কত এবং সূচক বা ঘাত কত সেইটাকে আমরা জানতে পারবো। এখন আমরা জানবো সূচকের নিয়মাবলী। যদি দুটো সংখ্যা এ ও বি নট ইকুয়াল টু 0 হয়, অশূন্য সংখ্যা হয়, এবং এম ও এন দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয়, অখণ্ড ধনাত্মক সংখ্যা,
সেক্ষেত্রে সূচকের নিয়মগুলো কি হবে? নাম্বার 1, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। নাম্বার 2, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। 3 নম্বর, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইন্টু n। 4 নম্বর, a b হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। 5 নম্বর, a বাই b হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। আমরা এখন দেখব এই নিয়মগুলো কিভাবে প্রমাণ করা যায়। আমরা পাই a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সূচকের নিয়মে a টু দি পাওয়ার m এর অর্থ হলো a ইন্টু এর কতগুলো a হবে? m সংখ্যক a হবে, ইন্টু a টু দি পাওয়ার n এর অর্থ a ইন্টু ইন্টু এখানে হবে n সংখ্যক a সমান এখানে আছে m সংখ্যক a, এখানে আছে n সংখ্যক a, তাহলে মোট কতগুলো a হলো গুণফল? a ইন্টু এই গুণ করে মোট হবে m প্লাস n সংখ্যক a। এখন m প্লাস n সংখ্যক এর গুণফল সেটাকে আমরা সূচকের নিয়মে কি লিখি? a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। যেমন a স্কোয়ার ইন্টু a কিউব সমান a ইন্টু a স্কোয়ার হচ্ছে a ইন্টু a কিউব হচ্ছে a ইন্টু a সমান a টু দি পাওয়ার 5। এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2 প্লাস 3। একইভাবে a টু দি পাওয়ার 10 ইন্টু a টু দি পাওয়ার 2 সমান a টু দি পাওয়ার 10 প্লাস 2 সমান a টু দি পাওয়ার 12। টেন টু দি পাওয়ার 7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 প্লাস 6 10 টু দি পাওয়ার 13। নাম্বার 2, ধরা যাক m আর n দুটো অখণ্ড সংখ্যা যেখানে m গ্রেটার দ্যান n হলে m মাইনাস n গ্রেটার দ্যান 0। তাহলে আমরা সূচকের আগের নিয়ম অনুযায়ী লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার এই পাওয়ার দুটো যোগ হবে n প্লাস m মাইনাস n সমান a টু দি পাওয়ার m। এখন উভয় পক্ষকে আমরা যদি a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করি, বাম পক্ষকে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ, ডান পক্ষকে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে যেটা হয় a টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যায়, থাকে a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আমরা আগেটাই দেখলাম গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। যেমন 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 সমান 2। a টু দি পাওয়ার 9 ভাগ a টু দি পাওয়ার 3 সমান a টু দি পাওয়ার 9 মাইনাস 3 সমান a টু দি পাওয়ার 6। নাম্বার 3, a টু দি পাওয়ার m
হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, এভাবে n সংখ্যক হবে, সমান a টু দি পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় m প্লাস m প্লাস m প্লাস কতগুলো m এর যোগফল n সংখ্যক m এর যোগফল হবে, সমান a টু দি পাওয়ার n সংখ্যক m এর যোগফল কত হয়, m কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n সংখ্যক 1 সমান a টু দি পাওয়ার m n সংখ্যক 1 এর যোগফল n। তাহলে আমরা পেলাম a টু দি পাওয়ার m n সমান a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n। যেমন 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4 সমান 2 টু দি পাওয়ার 12। a টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9 ইকুয়াল টু a টু দি পাওয়ার 3 ইন্টু 9 সমান a টু দি পাওয়ার 27। পরেরটা এ বি হোল টু দি পাওয়ার m সমান, এটাকে আমরা লিখতে পারি এ বি ইন্টু এ বি ইন্টু এ বি, এভাবে কতগুলো এ বি লিখব m সংখ্যক, সমান এ ইন্টু এ ইন্টু এ, কতগুলো এ হবে m সংখ্যক জায়গায় m সংখ্যক এ হবে, ইন্টু বি একইভাবে বি ইন্টু বি করে মোট m সংখ্যক বি আছে। এখন m সংখ্যক এর গুণফলকে আমরা লিখব a টু দি পাওয়ার m ইন্টু m সংখ্যক বি এর গুণফলকে লিখব আমরা b টু দি পাওয়ার m, অর্থাৎ এ বি হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। যেমন 2 ইন্টু 7 হোল টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3। 5 ইন্টু 7 হোল টু দি পাওয়ার 4 সমান 5 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 4। এখন আমরা পরেরটা দেখব 5 নম্বর a বাই বি হোল টু দি পাওয়ার m সমান, এটাকে আমরা লিখতে পারি a বাই বি ইন্টু a বাই বি ইন্টু a বাই বি ডট ডট কতগুলো a বাই বি হবে m সংখ্যক হবে, সমান a ইন্টু a ইন্টু a ইন্টু লবে m সংখ্যক m হবে বাই b ইন্টু b এইভাবে হরে m সংখ্যক b হবে, সমান m সংখ্যক এর গুণফল a টু দি পাওয়ার m বাই m সংখ্যক b এর গুণফল b টু দি পাওয়ার m। তাহলে আমরা পেলাম a বাই b হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। যেমন 2/7 হোল টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4 বাই 7 টু দি পাওয়ার 4। 8/11 হোল টু দি পাওয়ার 5 সমান 8 টু দি পাওয়ার 5 বাই 11 টু দি পাওয়ার 5। 9/15 और 9/17 হোল কিউব সমান 9 কিউব বাই 17 কিউব। এখন আমরা জানবো m যদি একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয় তাহলে a টু দি পাওয়ার m এর m যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয় তাহলে m এর মান হতে পারে 0 হতে পারে, একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা হতে পারে, একটা ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, একটা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। যদি m এর মান 0 হয় তাহলে a টু দি পাওয়ার m এর অর্থ a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 অর্থ a কে 0 সংখ্যক বার গুণ করতে হবে, যেটা অর্থহীন। যদি m এর মান ঋণাত্মক অখণ্ড সংখ্যা হয়
এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার মাইনাস পি। এর অর্থ এ কে মাইনাস পি সংখ্যক বার গুণ করতে হবে, এটাও অর্থহীন। এম এর মান যদি একটা ভগ্নাংশ হয় পি বাই কিউ হয়, তাহলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার পি বাই কিউ সমান এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1 বাই কিউ সমান কিউথ রুট ওভার অফ এ টু দি পাওয়ার পি। এটার অর্থ এ টু দি পাওয়ার পি এর কিউতম মূল, এ টু দি পাওয়ার পি এর কিউতম মূলকে বোঝায়। যদি এম এর মান ঋণাত্মক ভগ্নাংশ হয় সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম এর অর্থ হয় এ টু দি পাওয়ার মাইনাস পি বাই কিউ সমান 1 বাই এ টু দি পাওয়ার পি বাই কিউ সমান 1 বাই কিউথ রুট অফ এ টু দি পাওয়ার পি। এ টু দি পাওয়ার কি এর কিউতম মূলের অনন্যককে প্রকাশ করে। কিন্তু মনে রাখতে হবে এ টু দি পাওয়ার 0 বা এ টু দি পাওয়ার মাইনাস পি অর্থহীন হলেও সূচকের মূল সূত্রটি সব ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সূচকের মূল সূত্রটি এদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আমরা জানি এম যদি একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় এবং এ যদি একটা অশূন্য সংখ্যা হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম হবে, বা ভাগের সময় আমরা দেখেছি পাওয়ার বিয়োগ হয় এ টু দি পাওয়ার এম বিয়োগ এম সমান এ টু দি পাওয়ার এমকে এ টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করলে 1 হয়। দেয়ারফর এ টু দি পাওয়ার এম থেকে এম বিয়োগ করলে 0 হয় সমান 1। অর্থাৎ এ টু দি পাওয়ার 0 অর্থহীন হলেও এ টু দি পাওয়ার 0 এর একটা মান আছে, তার মান 1। একইভাবে 2 টু দি পাওয়ার 0 তার মান 1, 5 টু দি পাওয়ার 0 তার মান 1, বি টু দি পাওয়ার 0 তার মান 1, এক্স টু দি পাওয়ার 0 তার মানও 1। অর্থাৎ কোনো সংখ্যার সূচক যদি 0 হয় তাহলে তার মান হবে 1। আবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এম, বা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম সমান এ টু দি পাওয়ার 0, বা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম সমান এ টু দি পাওয়ার 0 এর মান 1 আমরা একটু আগেই দেখলাম। দেয়ারফর এ টু দি পাওয়ার মাইনাস এম সমান আমরা এ টু দি পাওয়ার এমটাকে যদি উভয় পক্ষে ভাগ করে দিই 1 বাই এ টু দি পাওয়ার এম। উভয় পক্ষকে এ টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করলে হয় এ টু দি পাওয়ার মাইনাস এম সমান 1 বাই এ টু দি পাওয়ার এম, বা উভয় পক্ষকে এ টু দি পাওয়ার মাইনাস এম দিয়ে ভাগ করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এম সমান 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম। অর্থাৎ এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার মাইনাস এম পরস্পরের অনন্যক। আমরা একটা রিমার্ক জেনে রাখব, যদিও এ টু দি পাওয়ার 0 এর মান 1 হয়, বা যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয় তাহলে তার মান 1 হয়, খেয়াল রাখতে হবে যখন এ নট ইকুয়াল টু 0। তাহলে এ টু দি পাওয়ার 0 এর মান 1 তখনই হবে যখন এর মান নট ইকুয়াল টু 0 হবে। যদি এর মান 0 হয়ে যায় সেক্ষেত্রে 0 টু দি পাওয়ার 0 এটা অর্থহীন। এখন আমরা দুটো রিমার্ক দেখব। নাম্বার 1, এ এম এবং এন এরা যদি বাস্তব হয় এবং এর মান যদি 0 বা 1 বা -1 না হয়, এ নট ইকুয়াল টু 0, 1 বা -1 হলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম এবং এন সমান হয়। যেহেতু এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন এবং এ নট ইকুয়াল টু 0 or 1 or -1, দেয়ারফর আমরা উভয় পক্ষকে যদি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, ইমপ্লাইজ ভাগে পাওয়ার বিয়োগ হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন সমান 1, ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান 1কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 0।
implies m minus n equal to 0, therefore m equal to n. রিমার্ক 2, যদি a b ও m বাস্তব হয় এবং a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m হয়, তবে a সমান b হবে অথবা m এর মান 0 হবে। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m। আমরা যদি উভয় পক্ষকে b টু দি পাওয়ার m দিয়ে ভাগ করি, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, implies a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইকুয়াল টু 1, implies a by b whole to the power m equal to a by b whole to the power 0, implies যেহেতু বেস সমান তাহলে m সমান 0, অথবা আমরা লিখতে পারি এখান থেকে যদি m নট ইকুয়াল টু 0 হয়, m এর মান 0 যদি না হয়, তাহলে a বাই b হোল টু দি পাওয়ার m সমান 1, এর অর্থ a বাই b কে অবশ্যই 1 হতে হবে। a বাই b সমান 0 হবে যখন m নট ইকুয়াল টু 0। তাহলে a বাই b এর মান 1 হবে যখন m নট ইকুয়াল টু 0, implies a ইকুয়াল টু b। তাহলে আমরা পেলাম হয় a সমান b হবে অথবা m সমান 0 হবে। এখন আমরা সূচকের কতগুলো সিম্পলিফিকেশান করব। এখানে একটা প্রবলেম আছে, 5th root over 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/8 এর মান বার করতে হবে। এটাকে 5th root over 8 এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/8 সমান 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2, কারণ আমরা পড়েছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/8 ইকুয়াল টু, এখানে 5 5 ক্যান্সেল হয়, 4 দিয়ে 8কে ক্যান্সেল করলে 2 হয়। 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -3/2 সমান 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -3/2 সমান 2 টু দি পাওয়ার, গুণের সময় পাওয়ার যোগ হয় 3/2 প্লাস -3/2 সমান 2 টু দি পাওয়ার 0 সমান 1। পরের প্রবলেম 5th root over of x to the power 8 ইন্টু রুট ওভার x to the power 6 ইন্টু রুট ওভার x to the power -4 সমান, এটাকে আমরা লিখতে পারি 5th root over x to the power 8 ইন্টু রুট ওভার x to the power 6 ইন্টু x to the power -4 এর রুট ওভার করলে x to the power -4/2 সমান 5th root over x to the power 8 ইন্টু রুট ওভার x to the power 6 ইন্টু এটা x to the power -2 হয় সমান 5th root over of x to the power 8 ইন্টু রুট ওভার x to the power 6 ইন্টু x to the power -2, x to the power 6 -2 সমান 5th root over of x to the power 8 ইন্টু রুট ওভার of x to the power 6 -2 করলে হয় 4 সমান 5th root over of x to the power 8 ইন্টু x to the power 4 এর বর্গমূল হয় x স্কোয়ার সমান x to the power 8 plus 2 10 whole to the power 1/5, 5th root overটাকে 1/5 সমান x to the power 10 into 1/5
সমান এক্স স্কোয়ার। এরপর একটা সিম্পলিফিকেশন আছে, 1/x⁴b প্লাস x⁻−c প্লাস 1 প্লাস 1/x⁴c প্লাস x⁻−a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁻−b প্লাস 1। এটার মান বার করতে হবে যখন a প্লাস b প্লাস c এর মান 0। আমরা পাই প্রথম রাশি লব এবং হরকে x⁻−b দিয়ে গুণ করব। x⁻−b ইন্টু x⁻b প্লাস x⁻−c প্লাস 1। এখানে লব এবং হরকে x⁻a দিয়ে গুণ করব। x⁻a ইন্টু x⁻c প্লাস x⁻−a প্লাস 1 প্লাস এটা যেমন আছে তেমনই থাকবে x⁻a প্লাস x⁻−b প্লাস 1 সমান x⁻−b বাই এটা গুণ করলে হয় x⁻−b প্লাস b প্লাস x⁻−b আর -c মাইনাস b মাইনাস c প্লাস 1 ইন্টু x⁻−b x⁻−b প্লাস x⁻a বাই এটা গুণ করলে হয় x⁻a প্লাস c প্লাস x⁻a মাইনাস a প্লাস 1 দিয়ে গুণ করলে হয় x⁻a প্লাস 1 বাই x⁻a প্লাস x⁻−b প্লাস 1 সমান x⁻−b বাই x⁻0 প্লাস x⁻−b মাইনাস c। যেহেতু আমরা জানি দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, দেয়ারফোর a সমান -b মাইনাস c। তাহলে এটা আমরা পাবো x⁻−b মাইনাস c মানে x⁻a প্লাস x⁻−b প্লাস x⁻a বাই a প্লাস c এর মান এখান থেকেই পাবো a প্লাস c এর মান -b। তাহলে আমরা পাই x⁻−b প্লাস x⁻a মাইনাস a 0 প্লাস x⁻a প্লাস এই রাশিটা যা আছে তাই থাকবে x⁻a প্লাস x⁻−b প্লাস 1 সমান x⁻−b বাই x⁻a প্লাস x⁻−b প্লাস x⁻0 এর মান 1 প্লাস x⁻a বাই এটা x⁻a প্লাস x⁻−b প্লাস x⁻0 এর মান 1 প্লাস 1 বাই এটা x⁻a প্লাস x⁻−b প্লাস 1। এটাকে যদি আমরা সরল করি সবারের হরে একই রাশি আছে, লসাগু হবে x⁻a প্লাস x⁻−b প্লাস 1 সমান x⁻−b প্লাস x⁻a প্লাস 1 সমান x⁻a প্লাস x⁻−b প্লাস 1 বাই x⁻a প্লাস x⁻−b প্লাস 1 সমান 1। পরের এক্সাম্পল দেখাও যে এই রাশিটার মান 6 হবে যদি x সমান 2⁴ প্লাস 2⁻1/3 হয়। দেওয়া আছে x সমান 2⁴ প্লাস 2⁻1/3। আমরা যদি উভয় পক্ষে কিউব করি তাহলে এটা হয় x³ সমান 2⁴ প্লাস 2⁻1/3 কিউব implies x³ ইকুয়াল টু a প্লাস b হোল কিউবের ফর্মুলা লিখু a প্লাস b কিউব সমান a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে হয় 2⁴ কিউব প্লাস 2⁻1/3 কিউব প্লাস 3 ইন্টু 2⁴ ইন্টু 2⁻1/3 ইন্টু 2⁴ প্লাস 2⁴1/3 implies x³ সমান 2⁴ ইন্টু 3 করলে 2 স্কোয়ার হয় প্লাস 2⁴1/3 ইন্টু 3 3 বাদ যায় শুধু 2 হয় যোগ 3 ইন্টু 2⁴ গুণের সময় এই ইন্ডিসেসগুলো যোগ হবে 2/3 প্লাস 1/3 ইন্টু
2^2/3 প্লাস 2^1/3 এর মান x আমরা এখান থেকেই পাই। এমপ্লাইজ x³ ইকুয়াল টু 2² 4 যোগ 2 যোগ 3 গুণ 2^2/3 প্লাস 1/3, এটা হয় 3/2 প্লাস 1 3/3 মানে 2 ইন্টু এক্স। এমপ্লাইজ x³ ইকুয়াল টু 4 প্লাস 2 6 প্লাস 3 ইন্টু 2 6x। দেয়ারফোর x³ এটা মাইনাস 6x ইকুয়াল টু 6। এরপর আমরা একটা প্রবলেম সমাধান করবো। এটা সমাধান করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি 6^2x প্লাস 4 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3^3x ইন্টু 2^x প্লাস 8। এটাকে ab হোল টু দি পাওয়ার m সমান a^m ইন্টু b^m, তাহলে এটা হবে 3^2x প্লাস 4 ইন্টু 2^2x প্লাস 4 সমান 3^3x ইন্টু 2^x প্লাস 8। এমপ্লাইজ আমরা 3^3xটাকে আমরা এই 3^3x উভয় পক্ষকে যদি আমরা ভাগ করে দিই 2^2x প্লাস 4, এই 2^x প্লাস 8টাকে বাঁ দিকে লিখলে নিচে হবে 2^x প্লাস 8 সমান 3^3x। এই 3^2x প্লাস 4কে ডান দিকে নিয়ে গেলে নিচে হবে 3^2x প্লাস 4। এখন যেহেতু ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটা হবে 2^2x প্লাস 4, তার থেকে বিয়োগ হবে x প্লাস 8 সমান 3^3x থেকে বিয়োগ হয় 2x মাইনাস 2x প্লাস 4। এমপ্লাইজ 2^2x মাইনাস x প্লাস 4 মাইনাস 8 মাইনাস 4 ইকুয়াল টু 3^3x মাইনাস 2x x মাইনাস 4। এখন আমরা পড়েছি a^m সমান b^m যদি হয়, তাহলে হয় a সমান b হবে অথবা m এর মান 0 হবে। কিন্তু এখানে 2 আর 3 যেহেতু সমান নয়, তাহলে অবশ্যই এই সূচকের মানটা 0 হবে। x মাইনাস 4 ইকুয়াল টু 0 implies x equal to 4. Therefore নির্ণয় সমাধান x equal to 4। সূচক সংক্রান্ত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সূচক সংক্রান্ত আরও কিছু প্রবলেম সলিউশন কীভাবে করা হয় সেটা দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।